যশোর ও ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে শনাক্ত হচ্ছে করোনা রোগীও। এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা ও ঝিনাইদহে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি শুরুতে যাচ্ছি জুয়েল মৃধার কাছে। যশোরের ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। নতুন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৫ জন রোগী। এ পর্যন্ত যশোরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন, যার ভিতরে হাসপাতালে ভর্তি আছে ১২ জন, আর বাকিরা কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই যে যারা অসুস্থ হয়ে আছেন, তাদের ভিতরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন, অভয়নগর হাসপাতালে আছেন ৩ জন। এছাড়া বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি আছে। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য যশোরের সবগুলো হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রী তাদের হাতে আছে এবং তারা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি তারা সামাল দিতে পারবেন। এর পাশাপাশি কিন্তু যশোরে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। ১ সপ্তাহ আগে যশোরে করোনা সংক্রান্ত হন ৩ জন, যে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালেই মারা যান এবং ২ দিন ৩ দিন বিরতির পর নতুন করে আজকে গত ২৪ ঘন্টায় একজন করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং তাকে যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল তার পাশাপাশি আরপিটিসিআর পরীক্ষাও করানো হবে এবং তাকে চিকিৎসকরা নজরদারির ভিতরে রেখেছেন। আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে করোনার একটি ঢেউ আসলে যশোরে পড়েছে এবং তারা এই ঢেউকে সামাল দিতে প্রস্তুতি নিয়েছেন। যশোরের যশোরের যশোরে যশোরে নতুন করে ২৫০০ মতো র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাওয়া গেছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ফলে এই যে করোনার যে নতুন নতুন যদি রোগী পাওয়া যায় তাদের শনাক্ত করতে তেমন কোনো সমস্যা নেই। এছাড়া চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত রয়েছে। সিভিল সার্জন আমাদের জানিয়েছেন এখন যশোর পৌরসভার কাছে প্রায় ২০০০ ভ্যাকসিন আছে। যারা করোনা আক্রান্ত হননি তারা কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঝিনাইদহ সদর হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সোহাগ, চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর বাইরে যে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে সেটা হচ্ছে ঝিনাইদহ জেলা। কারণ সম্প্রতি আইইডিসিআর যে কীটতত্ত্ব জরিপ প্রকাশ করছে, সেই জরিপে কিন্তু যে ঝিনাইদহের ভয়াবহ চিত্র উঠে এসেছে, যেটা জরিপ অনুযায়ী ঝিনাইদহে যে ডেঙ্গুর যে ব্রুটো ইন্ডেক্স, সেই ইন্ডেক্স কিন্তু ৬০% এসে দাঁড়িয়েছে, যেটা ফলাফল অনুযায়ী যে ২০% হলে ঝুঁকি উচ্চ ঝুঁকিতে বলা যায়, সেটা কিন্তু ৬০% এসে দাঁড়িয়েছে। এবং জরিপ যেটা বলছে যে ঝিনাইদহের মোট ২৭০টি বাড়িতে তারা অভিযান চালিয়েছিল এবং ২৭০টি বাড়ির মধ্যে ১৬২টি পাত্রে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, যা আসলেই উদ্বেগজনক হিসেবে বলা যায় আর কি। তো স্বাস্থ্য বিভাগ কাজ করছে যে এই ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছে। তো আমরা আজকে যেটা আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, আসলে ঝিনাইদহে কিন্তু মাত্র গত ২৪ ঘন্টায় মাত্র একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বর্তমানে ঝিনাইদহে ২ জন চিকিৎসাধীন আছে, একজন হরিণাকুণ্ডু হাসপাতাল এবং একজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে সচেতন মহল বলছে যে ডেঙ্গুর যে ব্রুটো ইন্ডেক্স ৬০%, যা উদ্বেগজনক হিসেবে দাঁড়িয়েছে, এটা যদি আক্রান্ত বা বেড়ে যায়, ডেঙ্গু আক্রান্ত হার যদি বেড়ে যায়, তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারবে। তো স্বাস্থ্য বিভাগের প্রতি তারা যেটা বলছে, স্বাস্থ্য বিভাগ জেলা উপজেলা পর্যায়ে বা পৌরসভায় পর্যায়ে মশক নিধন অভিযান শুরু করবে এবং সচেতনতা বাড়াবে, এটা কিন্তু তারা আশা করছে। নতুবা ডেঙ্গুর যে এই যে ব্রুটো ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী যদি জীবাণু
বহন শুরু করে সেক্ষেত্রে কিন্তু মহামারী ধারণ করতে পারে, এটা কিন্তু মানুষ আশঙ্কা করছে। তো সাধারণ মানুষ বলছে যে এই ডেঙ্গু রোধে সচেতনতা বাড়াতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কিন্তু তারা চালাতে হবে। কিন্তু আমরা কিন্তু এমনটা কোনো পৌরসভা বা উপজেলাতে এখনো ভাবে শুরু করতে আমরা দেখিনি। তো আশা করছে মানুষ এই দ্রুত এই মশক নিধন অভিযান শুরু হবে, এটা কিন্তু তারা আশা করছে। তো এই ছিল ঝিনাইদহের যে ডেঙ্গু পরিস্থিতি তার সর্বশেষ। ঝিনাইদহ, তার আগে যশোর থেকে আমরা জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির সবশেষ